এরকম একটা টিফিন যদি একদিন হলেও বাড়িতে করেন তো সকালের টিফিনে কিংবা বাচ্চার স্কুল, বড়দের অফিস যে কোনো কিছুতেই দিয়ে দিতে পারবেন। তার জন্যে আপনার বারবার আপনার কাছে অনুরোধ আসবে। এবং আমি যা যে উপকরণ নিয়েছি এগুলো তো দেখতে পাচ্ছেন, এবং রান্নার সময় আমি একে একে সব বলবো। তার জন্যে আমি 150 গ্রামে 1 প্যাকেট সুজি নিলাম। সুজিটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু শুধু হালকা করে একটু ভেজে নেব, কোনো লাল করব না বা কিছু করব না। আর আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সাঁড়াশি দিয়ে ধরে একটা থালার মধ্যে আমি এটাকে রেখে দেব। এটাকে এবার সাইড করে রেখে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দেব। সাদা তেল দেওয়ার পরে আর দিয়ে দেব আমি 1 চামচি মাখন। এখানে আমি মাখনটা ব্যবহার করলাম, ঘি ব্যবহার করলেও হয়, তো আমি মাখন ব্যবহার করলাম। তারপর মাখনটা দেওয়ার পরে দিয়ে দিলাম আমি কারি পাতা, প্রায় 1 মুঠো কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে মাখনের সঙ্গে ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে আমি কাঁচা বাদাম 1 বাটি দিয়ে দিলাম, ছোটো 1 বাটি কাঁচা বাদাম এরপরে ভেজে নেব। একে একে সমস্ত সবজিগুলো আমি দিতে থাকবো। এরপরে ছোট্ট ছোট্ট ডুমু ডুমু করে কেটে রাখা গাজর, সেটাকে দিয়ে আবার একটু ওই মাখন আর তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেব কিছুটা কুচনো ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। যেহেতু এখন শীতকাল, এই সব উপকরণ দিয়ে একবার হলে এই পোলাওটা করবেন, খুবই ভালো লাগবে। এরপরে কিছুটা বিনস কুচি দিয়ে দিলাম। বিনসটাকেও দিয়ে এরভাবে একই সঙ্গে সমস্ত সবজিগুলোর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে ওর মধ্যে দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে দিয়েও আবারও ভালো করে কারি পাতা, বিনস, গাজর, ফুলকপি সমস্ত কিছুর সঙ্গে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোর দানাগুলো ছাড়িয়ে টমেটোর খোসাটাই শুধু দিয়ে দেব। এরপরে দিয়ে দেব লবণ আর চিনি। চিনিটা একটু এখানে বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে খাবারটা। নিরামিষ একটা পোলাও মতো, সুজির পোলাও, সেহেতু একটু মিষ্টি মতনই হবে বলে আমি এখানে চিনিটা বেশি দিলাম। দিয়ে দিলাম কিশমিশ আর কাজু। দিয়ে একে একে সমস্ত সবজিগুলোকে আমি সুন্দরভাবে ভালো করে মাখন আর সাদা তেলের সঙ্গে আমি ভেজে নেব। এরপরে যখন ওগুলো ভাজা হয়ে যাবে, ওগুলো তো বেশি সময় লাগবে না নরম হতে, তখন আমি ওর মধ্যে সুজিটাকে ঢেলে দেব। দিয়ে এরপরে ভালো করে আমি সুজির সঙ্গে সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। এখানে জলটা খুব একটা ব্যবহার হবে না, সামান্য একটু হাতের ছিটা দিয়ে জল দিলেও হয়ে যায়। তো আমি এইভাবে নেড়ে নিচ্ছি, নাড়তে নাড়তে ওটাও একটু একটু করে মজে আসবে, তখন অল্প একটুখানি জল দিয়ে দেবো, না হলে সুজিটা একটু দানা দানা থেকে যাবে। অল্প জল দিলাম সামান্য পরিমাণে, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এইরকম একটা টিফিন যদি আপনারা বাড়িতে একদিন হলে করে, কিংবা আপনারা রাতেও অনেকে খেয়ে নিতে পারবেন, বা উপোসের দিনে উপোস করেও এরকম একটা খাবার খেলে খুবই পেটটাও ভরা থাকবে আর খেতেও ভালো লাগবে। ওই লুচি পরোটা একঘায়া খাওয়ার থেকে এইটা খুবই ভালো হবে। এরপরে আমি ঠান্ডা হলে একটা বাটির মধ্যে আমি তুলে নেব আর দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি দিয়ে ওর মধ্যে ভেজে নেব। তো এই সব উপকরণ দিয়ে একদিন হলেও বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে খেতে। ধন্যবাদ।